কি হলো, ফোনে পাচ্ছেন না? রিং হচ্ছে উমা, 1 মিনিট দাও। ধরলো ফোনটা। উমা প্লিজ হ্যাভ পেশেন্স, এখনই পিক করবে। অভিদা, হ্যাঁ অভিদা বল। রুদ্র তোরা কোথায়? বাবাকে নিয়ে ব্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছিস তো? হ্যাঁ আমরা অনেকক্ষণ হলো বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, সোজা মাঠেই আসছি, চিন্তা করিস না। আচ্ছা ওকে ওকে আয়। বুঝলাম রাস্তায় সবকিছু ঠিক আছে তো, কোনো গন্ডগোল হয়নি তো? হ্যাঁ সব তো ঠিকই আছে, কেন বলতো? ব্যাপারটা হলো আসলে উমা একটু টেনশন করছে তাই আর কি। আরে তুই বৌদিকে টেনশন করতে বারণ কর। আমরা বেরিয়ে পড়েছি, আঙ্কেল আমার সাথেই আছে, আমরা এক্ষুনি পৌঁছে যাবো। আর ওই এভিডেন্সের কাগজপত্র ফাইল টাইল যা আছে আমরা সব নিয়ে নিয়েছি। শুনুন না, বাবার ঠিক আছে কিনা জিজ্ঞাসা করুন না। আচ্ছা শোন না, বলছিলাম বাবা ঠিক আছে তো? বাবাকে টেনশন করতে মানা করবি। আর আর ওদেরকে সাবধানে আসতে বলুন। হ্যাঁ বাবা, তোরা এত চিন্তা করছিস কেন? আঙ্কেল একদম ঠিক আছে, আমরা চলে আসছি। ওকে ফাইন, সাবধানে আয়, ঠিক আছে? আমরা তোদের জন্য মাঠে ওয়েট করছি। ইয়েস, আসছি। রুদ্র শোন, টেক কেয়ার, ওকে? চোখ কান কিন্তু খোলা রাখবি, ঠিক আছে? ইয়েস ব্রাদার, আসছি, চিন্তা করিস না। উমা একদম চিন্তা করো না, সব ঠিক আছে। চিন্তা কি আমি এমনি করছি অভিমন্যুবাবু? আপনি একবার ভেবে দেখুন তো, সেদিন হুট করে ছোট পিসান আমাদের বাড়ি চলে গেল, তারপর আজকে হঠাৎ আলিয়ার কাছে ছোট পিসানের ফোন এলো, আলিয়া মাঠ থেকে দৌড়ে বেরিয়ে গেল। এই এই পুরো বিষয়টা সন্দেহজনক নয়? জানেন তো, আমার মনে হয় বাবা একদম ঠিক বলেছিল। বাবা যে ছোট পিসানকে সন্দেহ করছে সেটা ভুল নয়। ছোট পিসান আমাদের ফলো করছিল। আচ্ছা ছোট পিসান কিছু জানতে পেরে যায়নি তো? না উমা, এরকম হতে পারে না, ছোট পিসান কিছু জানতে পারেনি। কেন এত ভাবছো? কিছু জানে না ছোট পিসান। আপনার কথাই যেন ঠিক হয়, কিন্তু কেন জানি না আমার মনের ভয় কাটছে না। হ্যালো,
সঞ্জয় স্যার, কাজ হয়ে গেছে। সুনন্দ দাস খতম। হ্যাঁ, ফাইল? হ্যাঁ স্যার, দেখছি স্যার। হ্যাঁ স্যার, পেয়েছি। अंकल 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 এতক্ষণ ধরে বাবাকে ফোন করছি, বাবা ফোন ধরছে না কেন? রুদ্রকে ফোন করি একটা। সুইচড অফ। উমা উমা, হুট করে ডাকলে কি হলো? সব ঠিক আছে তো? বাবাকে অনেকক্ষণ ধরে ফোন করছি, বাবা ফোন ধরছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি রুদ্রকে কল করো। রুদ্রর ফোন সুইচড অফ। সে কি? আমার খুব চিন্তা হচ্ছে অভিমন্যু বাবু। এটা তো হওয়ার কথা ছিল না, বলুন। এতক্ষণ ধরে ফোন করছি, একবারও ফোন তুলছে না। ওরা তো সেই কখন বেরিয়েছে, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। ঠিক বলেছো উমা, মানে এতক্ষণে তো ওদের পৌঁছে যাওয়ার কথা, এরকম তো হওয়ার কথা ছিল না। আমার মাথা কাজ করছে না। আচ্ছা, আমি যেটা ভয় পাচ্ছি সেটাই যদি সত্যি হয়, যদি সঞ্জয় বোস ওদের কোনো ক্ষতি করে দেয়। উমা উমা, একদম ভয় পেও না প্লিজ উমা। এখন শুধু তুমি ক্রিকেটে কনসেন্ট্রেট করো। উমা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা মাঠে আটগাট বেঁধে নেমেছি, আমাদের প্ল্যান ফেল হবে না উমা। তাই বলছি, চিন্তা করো না। আমি কি ইচ্ছে করে চিন্তা করছি? এতক্ষণে যদি ছোট পিসান আলিয়াকে সবটা জানিয়ে দিয়ে থাকে, তাহলে তো আলিয়া বা সঞ্জয় বোস কেউ চুপচাপ বসে থাকবে না, ওরা তো আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। উমা, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। কেন এরকম করছো? কাম ডাউন প্লিজ উমা। আজকের দিনের জন্যই তো যত লড়াই। আজকে তুমি নিজে ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, ইন্ডিয়া টিমের জার্সি পরে মাঠে নামবে। তাই তোমায় রিকোয়েস্ট করছি উমা, প্লিজ প্লিজ এখন ক্রিকেটে কনসেন্ট্রেট করো, আর কিছু ভেবো না। মাঠে যখন হাতে ব্যাট নিয়ে নামবে, তখন যেন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। সবাই যেন ভাবে যে উমা আচার্য নিজে যাচ্ছে না তো ইন্ডিয়া টিমে চান্স পেয়েছে। আর আমি জানি উমা, তুমি পারবে। পারবে না? আমি চাইলেও বাবার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছি না অভিমন্যু বাবু। খালি মনে হচ্ছে বাবার কিছু হলো না তো, বাবার ঠিক আছে তো। সুনন্দ দাস একটা সামান্য পিচকিউরেটার, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সদ্রট হয়ে সঞ্জয় বোসকে ফাঁসাবে নাকি? জাস্ট একটা ফোন, খেল খতম। সত্যি যেমন বাবা তেমন মেয়ে, মানে দুজনেই জেদি হলেও বড্ড বোকা, জানো তো ড্যাড। আরে বাবা, যাদের আমাদের কাজের লোক হয়ে আমাদের সামনে মাথা নিচু করে থাকার কথা, তারা নাকি আমাদের হারাবে। একদম ঠিক কথা বলেছিস। আরে দেখলি তো, বাপটা তো বেঘরে মরল, এইবার যদি মেয়েটাও বেশি বেগরবাই করে, ওটাও যাবে, যাবেই। বাড়মারে আমি একদম রিল্যাক্স, আমার তো সব কাজ হয়ে গেছে, আর কোনো চাপ নেই। বেবি মম, তুমি এখানে কেন? আমি আসতে পারি না? মম, ও বেবি, মাই বেবি,
তুই আজকে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে মাঠে নামবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। আমার ভীষণ ইচ্ছে ছিল জানিস, এই দিনটাই আমি তোকে বরণ করে মাঠে পাঠাবো। আরে আমি তো সব জিনিসপত্র নিয়ে মাঠেই চলে যাচ্ছিলাম। মম তুমিও না পারো বটে। এবার তো ড্যাড বললো তুই এখানে রয়েছিস, তাই আমি এখানেই চলে এলাম। চলো দেখো দেখো দেখো, সেই আমাদের ছোট্ট আলিয়া মনে আছে? ক্রিকেট প্র্যাকটিস করতে নিয়ে যাওয়ার জন্য তুমি ওকে টেনে ঘুম থেকে তুলতে আর বলো যাবো না, তারপরে উনি নিজে সেই মেয়ে আজ কি না ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন আলিয়া বোস। বলো আমাদের মুখ উজ্জ্বল করেছে কিনা? বাবা, মেয়ের আনন্দে ড্যাড একেবারে টকবক টকবক করে ফুটছে। আরে ফুটছে কি, আমি এক্সাইটেড, এক্সাইটেড। হবো না কেন বলো? আজ আমার মেয়ে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে মাঠে খেলবে, আর সেই ম্যাচের চিফ গেস্ট সঞ্জয়। চিফ গেস্ট হয়ে সেই ম্যাচ দেখবো আর এনজয় করবো। সত্যি ড্যাড, তোমাকে এই প্রথমবার আমি এতটা খুশি হতে দেখছি। আচ্ছা মম, তুমি আমাকে কি বরণ টরণ করবে? করে নাও তাড়াতাড়ি, মাঠে যেতে হবে। দাঁড়া, আমি এক্ষুনি বরণ করবো, দাঁড়া। আঙ্কেল, আমি এখনো মরিনি রুদ্র। আঙ্কেল, আশেপাশে তাকিয়ে দেখো কেউ আছে না নেই। না আঙ্কেল, কেউ নেই, কেউ নেই এখানে। আস্তে আমার আস্তে আস্তে আস্তে। চশমাটা আর একটু জল। চশমা আঙ্কেল, জল খান। তুমি খাও। চশমাটা, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি আঙ্কেল, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, এই সামান্য কিছু হবে না। বুঝলে রুদ্র। আঙ্কেল, কিন্তু ওই লোকটা যে আপনাকে চেক করে গেল তখন। বুঝলে রুদ্র, পৃথিবীতে অনেক শয়তান দেখেছি, কিন্তু সঞ্জয় বোসের মতো শয়তান একটিও দেখিনি। পথের কাঁটা কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা ও সব থেকে ভালো জানে, আর সেটা বুঝতে পেরেই আমি দম বন্ধ করে মটকা মেরে পড়েছিলাম, যাতে যাতে সঞ্জয়ের কাছে খবর যায় যে সুরেন্দ্র দাস মৃত। এবারে শত্রুপক্ষকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও, ওদের বুঝতে দাও যে আমি মৃত, আর এদিকে আমরা আমাদের কাজ ছেড়ে ফেলি। কিন্তু সেটা কি করে হবে আঙ্কেল? ওরা তো এভিডেন্সের ফাইলটা নিয়ে চলে গেল। অরিজিনাল ফাইল তো আমার কাছে। এ কি বরণের প্রদীপটা নিভে গেল কেন? এ তো সর্বনাশ হয়ে গেল। উফ মম, এতে সর্বনাশের কি আছে? না না বেবি, বরণের প্রদীপ নিভে যাওয়াটা খুব অশুভ লক্ষণ। খেলতে গিয়ে তোর কোনো বিপদ হবে না তো? আরে তোর থামো তো, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না। না গো, আমার মনটা ভীষণ খচখচ করছে। আমাদের বেবি যদি কোনো বিপদ হয়। উফ মম, প্লিজ ডোন্ট বি সিলি। আরে বাবা, আমার কিচ্ছু হবে না। তরু, আমার মেয়ের ক্ষতি করার কথা কেউ কল্পনাও করতে পারবে না, কারণ ওর ড্যাড আছে, তাই না সুইডার্ট? শোনো, আমার মেয়ের ক্ষতি করার জন্য কেউ যদি আসে
তার পা দুটো আমি সেখানেই থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। কারণ আমার কাছে এই দুনিয়ার সব থেকে আগে আমার মেয়ে। Anyway, আরে তাড়াতাড়ি চলো তরু, তুমি বুঝতে পারছো না আজকে তোমার মেয়েকে নিয়ে মাঠে ঢুকতে কত সমস্যা হবে। আর হবে নাই বা কেন, আলিয়া বোস ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, প্রেস মিডিয়া সব তোকে ছেঁকে ধরবে, ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছিলাম। আসলে আজকে তো বেবি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়ে মাঠে নামছে তাই না, না উমাও তো আজকে ওর সাথে খেলবে। দুই যা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে, আমার বেবির নাম ইতিহাসে উঠে যাবে। এতক্ষণে ইতিহাসের পাতায় ইতি পড়ে গেছে বোধহয়। আদৌ বেচারি উমাকে এত কিছুর পর মাঠে থাকতে পারবে? কেন, উমার কি হয়েছে? কই কিছু না তো। ড্যাড, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমাদের মাঠে যেতে হবে, চলো তাড়াতাড়ি। চলে চলো ড্যাড, আসছি বল। সূর্য, এরা বাবা মেয়ে কি কথা বলতে চায়, আবার কথাটা ঘুরিয়েও দেয়। কি জানি বাবা, প্রদীপটা নিভে যাবার পর থেকে আমার মনটা ভীষণ কুডাক ডাকছে। ঠাকুর ঠাকুর, দেখো আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয়, দেখো ঠাকুর। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। সাবধানে সাবধানে রুদ্র, সাবধানে। বাবা ঠিক আছেন তো? অভিদা, হ্যাঁ এই রাস্তাটা সেফ তো? এদিক দিয়ে নিয়ে এসছিস? হ্যাঁ, এই রাস্তাটা একদম সেফ, এখানে বেশি লোকজন আসে না। এখান থেকে বাবাকে নিয়ে যাওয়া সেফ, বুঝলি তো? তবে সঞ্জয় বোসের লোক আমাকে মেরে ফেলেছে জেনে সঞ্জয় বোস বোধহয় এখন খুব উল্লাস করছে। হ্যাঁ, বাবা, বাবা, বাবা এসব কি করে হলো? কিভাবে হলো? কি করলো বাবা? বলো কি করে হলো বাবা? উমা উমা প্লিজ একটু শান্ত হ, সব বলছি, প্লিজ শান্ত হ। আসলে এখানে আসার সময় বাবাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এটা নিছক কোনো দুর্ঘটনা হতে পারে না। আমি বলছি শুনুন, এটা দুর্ঘটনা নয়। একদম ঠিক বলেছো উমা, সঞ্জয় বোস নিজের লোকদের দিয়ে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। বাবাকে মেরে ফেলার জন্য। তার মানে ওরা জেনে গেছে ইনি আসলে সুনন্দ দাস। না হলে মেরে ফেলতে চাইবে কেন? একদম ঠিক বলেছো উমা, আমারও এটাই মনে হচ্ছে যে ওরা জেনে গেছে যে বাবাই আসল সুনন্দ দাস। আর আমার মনে হয় পুরোটা জানিয়েছে ছোট পিসা। ছোট পিসান? হ্যাঁ রুদ্র, ছোট পিসান। আমাদের সন্দেহ ছোট পিসানই সবটা জানিয়েছে। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ছোট পিসান আলিয়াকে কল করে, আলিয়া ছুটে বেরিয়ে যায়, আর তারপরেই অ্যাক্সিডেন্ট। আমি আগে থেকেই সন্দেহ করে রেখেছিলাম যে এরকম একটা কিছু ঘটতে পারে, তাই আমি প্রমাণের দুটো কপি করে রেখেছিলাম। তবে উমামা, তুই চিন্তা করিস না, আমি যখন একবার বেঁচে ফিরে এসেছি তখন অসুর নিধন হবেই। ভালো কথা। অভি, অরিজিনালটা তোমার কাছে সেফলি আছে তো? হ্যাঁ বাবা, সেফলি আছে। কিছুক্ষণ পর উমার ম্যাচ, আর উমার ম্যাচের পর আরো বড় খেলা হবে, যেখানে জয় হবে সত্যের। ঠিক বলেছিস অভিদা,
শোন না, আমরা একটা কাজ করি, দেরি না করে এভিডেন্সের কাগজপত্র নিয়ে থানায় গিয়ে এফআইআরটা করে আসি। আঙ্কেল এখানে থাকুক, আর বৌদির তো ম্যাচ এক্ষুনি শুরু হয়ে যাবে। চ। ঠিক বলেছিস, যতক্ষণ ওরা এটা জানে যে বাবা মরে গেছে, আর ওরা নতুন কোনো চাল চালবে না। আর এটাই আমাদের অপরচুনিটি। চল। না, তার আর দরকার হবে না। উমা, এসব তুমি কি বলছো? ওদের এগেনস্টে আমরা এফআইআর করবো না? মানে পুলিশকে প্রমাণ দেবো না ওদের এগেনস্টে? দেব, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে এই বাবার মেয়ে যাদের কাছে আদর্শ তাদের সামনে ওদের মুখোশ খুলবো। তারপর আপনি পুলিশ, মিডিয়া, প্রেস, সাধারণ মানুষ সবার সামনে ওদের মুখোশটা খুলে যাবে। তুই তুই কি বলতে চাইছিস মা? কি করবি তুই? বাবা, ওরা আবার তোমাকে মেরে ফেলার চেষ্টা করে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনলো। এবার প্রত্যেকটা মানুষের সামনে ওদের মুখোশ আমি টেনে খুলে দেব। ওদের ইমেজ, পাওয়ার, টাকার জোর আমি সব ধূলিসাৎ করে দেব। ওদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এবার গ্যালারি ভর্তি লোকের সামনে দেখানো হবে। ওরা নিজেদের চোখের সামনে দেখবে ওদের নিজেদের পাপের সাম্রাজ্যের পতন, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কিন্তু উমা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। এটা আমরা করবো কি করে? মানে কারো সাহায্য ছাড়া তো এটা করা যাবে না। তুমি কি কিছু ভেবেছো সেটা আমাদের বলো। আমি বলছি, সবটা বলছি, আসুন এদিকে। রাজি? রাজি। Come on. আচ্ছা, আমাদের বাড়ির লোক বাদ যাবে কেন? সত্যিটা তো ওদেরও জানা উচিত, তাই না? কিরে? ডেকে ফেল, সবাইকে ডেকে ফেল। আজকে আমাদের বাড়ির সবাই দেখুক যে আমার সাথে সাথে আলিয়া কিভাবে বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে। আচার্য বাড়ির বউয়ের আসল রূপটা এবার সবাই দেখুক অভিধান।